বিশিষ্ট এক চিকিৎসকের দৃষ্টিতে পবিত্র কোরআনের মূল্যায়ন। তিনি বলতে যাচ্ছেন, কোরআন কখনোই আমাদের মতো মূল্যমঞ্চী চায়নি। নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজাদ স্যারের কথাগুলো আমার মাদ্রাসা শিক্ষাকে নতুনভাবে ভাবতে শেখালো। কামিল প্রথম পর্ব পরীক্ষা শেষে যখন দ্বিতীয় পর্ব পরীক্ষা নিয়ে ভাবছিলাম, তখন জানলাম কোরআন কখনোই আমাদের মতো মূল্যমঞ্চী চায়নি। আলেম এবং দিনের দায়িত্ব সম্পর্কে আমরা যা বুঝি, কোরআনে তার ন্যূনতম ইঙ্গিত নেই। হ্যাঁ, কথাগুলো যিনি বলেছেন তার দিকে অবাক হয়ে তাকালাম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রফিক আজাদ। তার একমাত্র ছেলে জাভেদ আমার কাছে কোরআন পড়ে। সেই সুবাদে টুকটাক কথা হয় দেশসেরা এই চিকিৎসকের সঙ্গে। সচরাচর যে ধরনের কথা ও চিন্তা শুনে মাদ্রাসা জীবনে বেড়ে উঠেছি, ঠিক তার উল্টো কথা শুনি আজাদ স্যারের মুখে। মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যাই। ডাক্তার হয়েছেন, ডাক্তারি নিয়েই থাকুন। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কথা বলার সাহস আপনি পান কোথায়? ইসলাম নিয়ে কথা বলার দায়িত্ব তো আমাদের। আমার মতো 20 বছর মাদ্রাসায় পড়ে আসুন, তারপর না হয় ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কথা বলুন। যা মনে মনেই আওড়াতাম, আজ মুখ ফসকে বেরিয়ে গেল। নিজেকে সংযত করলাম, বললাম, স্যার, আমরা তো আপনাদের ডাক্তারি নিয়ে কথা বলি না। অসুখ হলে আপনাদের কাছে আসি। আপনাদের কথা মতো চিকিৎসা নেই। তেমনি ধর্মের ক্ষেত্রেও বিশেষজ্ঞ আছেন। আপনারা হলেন শরীরের ডাক্তার, আর আলেমরা হলেন শরীয়তের বিশেষজ্ঞ। ধর্ম বিষয়ে তাদের প্রেসক্রিপশন মেনে নেওয়াটাই কি যুক্তি ও বাস্তবতার দাবি নয়? অ্যাবসলিউটলি রাইট। আপনি অবশ্যই ঠিক বলেছেন মামুন, বলে তিনি চুপ হলেন। এক সপ্তাহ পর স্যারের সঙ্গে দেখা। আজাদ স্যার বলেন, বিভিন্ন দেশের চিকিৎসকদের নিয়ে দক্ষিণ আফ্রিকায় একটি কনফারেন্স হয়। এক সপ্তাহের সফর শেষে দুপুরে ফিরেছি। এই চকলেটগুলো তোমার জন্য। গত সপ্তাহে তুমি বলেছিলে ধর্ম বিষয়ে কথা বলার অধিকার শুধু মাদ্রাসায় পড়ুয়াদের, যেমন ডাক্তারি নিয়ে কথা বলার অধিকার শুধু আমাদের। আমি বলেছি, কোরআন কখনোই এমন আলেম চায়নি যারা মনে করবে ধর্ম নিয়ে কথা বলার অধিকার একান্তই তাদের। তোমার কথার পক্ষে যুক্তি দিয়েছ, ডাক্তারি বিষয়ে তোমরা নাক গলাও না, তাই ধর্মের বিষয়েও ধর্ম বিশেষজ্ঞ ছাড়া নাক গলানো উচিত নয়। কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করলেন তিনি, তুমি নিশ্চয়ই জানো চিকিৎসা শাস্ত্রে দুটি পদ্ধতি এখন পরিচিত, অ্যালোপ্যাথিক আর হোমিওপ্যাথিক। আমাদের দৃষ্টিতে হোমিওপ্যাথি কোনো চিকিৎসা পদ্ধতিই নয়। কনফারেন্সেও একই কথা বলে এসেছি। হোমিওপ্যাথির কুসংস্কার থেকে মানুষকে সচেতন করা তোমাদের ভাষায় ইমানি দায়িত্ব। চায়ের কাপে চুমুক দিয়ে স্যার বললেন, হোমিওপ্যাথিকরা কিন্তু আমাদের দেখতে পারেন না। তারাও মানুষকে সচেতন করে যেন আমাদের কাছে না আসে। আমি নিজে এলোপ্যাথিতে ব্যর্থ হয়ে হোমিওপ্যাথির চিকিৎসা নিয়েছি। চাঁদপুরের সেরা হোমিও ডাক্তার আমার ভগ্নিপতি। যখনই কোনো হোমিও ডাক্তারের সঙ্গে কথা বলি, তারা প্রথমেই বলেন, কেন যে আপনারা এলোপ্যাথিতে যান বুঝে আসে না, এই দোষ সেই দোষ ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেন জানতে চাইলাম আজাদ স্যারের কাছে। স্যার সহজ গলায় বললেন, ব্যবসা। তারপর কিছুটা সংযত হয়ে বললেন, তাদের এমনভাবে শেখানো হয় যাতে আমরা বিশ্বাস করি এলোপ্যাথি আর হোমিওপ্যাথি একটি অপরটির শত্রু। এটা না হলে ব্যবসা টেকে না। সেবা যাই বলো, ব্যবসাটাই তো আগে। ডাক্তারি বলো, রাজনীতি বলো, সেবার নামে সবখানেই এখন ব্যবসার জাল পাতা। এটা এত বড় সত্যি কথা যে এর জন্য কোনো প্রমাণের দরকার পড়ে না। তুমি কি বুঝতে পেরেছ আমরা কেন ওদের আর ওরা কেন আমাদের বিরোধিতা করে? কেন একজন অন্যজনকে সহ্য করতে পারে না? এবার তোমার কাছে আমার প্রশ্ন, তোমরা মাদ্রাসায় পড়ুয়ারা কেন মানুষকে ধর্মীয় বিষয়ে বলতে দাও না? তার মানে কি আমাদেরও এমন কৌশলে ধর্মশাস্ত্র শেখানো হয় যাতে আমরা ধরেই নিই এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষেধ? মনে পড়ে অনেক আগে দেওবন্দ ফারেক বন্ধু মাওলানা রফিক বলেছিলেন, দেওবন্দি চিন্তা চেতনা লালনকারীরাই শুধু আলেম, অন্য কেউ নন। সারসিনা আলিয়া মাদ্রাসা থেকে পাশ করা বন্ধু মাওলানা নুমান বলেছিলেন, আলিয়ার চিন্তাধারা লালন না করা পর্যন্ত আলেম তো দূরের কথা, মুসলমানই হওয়া সম্ভব নয়। দেখো মামুন, কোরআন, ব্যবসা, চিকিৎসা, আইন, প্রার্থনা সহ অনেক প্রসঙ্গই বলেছে, কিন্তু মুল্লামুন্সি হয়ে ধর্মকে জীবিকার উৎস বানিয়ে ফেলার কথা কোথাও নেই। এটা অনেকটা খ্রিস্টানদের যাজক, হিন্দুদের পুরোহিত, ইহুদিদের রাবিতন্ত্রের মতো। সূরা তওবার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, তারা আল্লাহকে ছেড়ে পুরোহিত ও দরবেশদের রব বানিয়ে নিয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির সহ সব মুফাসসিররা বলেছেন, পুরোহিত ও দরবেশদের রব বানিয়ে নেয়ার অর্থ হলো তারা যেভাবে যে নিয়মে বলতো মানুষ সেভাবে সে নিয়মেই ধর্মকর্ম করতে বাধ্য থাকত। প্রথম দিকে ওদের আলেমরা তো মুখলিস ছিল। পরবর্তী প্রজন্মের আলেমরা ধর্মের নামে ব্যবসা শুরু করে দিল। এক পর্যায়ে তারা ধর্মীয় শাস্ত্রকে নিজেদের পৈতৃক সম্পত্তি ভাবতে শুরু করলো। তুমি নিশ্চয়ই জানো হিন্দু ধর্মগ্রন্থ সাধারণ হিন্দুদের জন্য পড়া পর্যন্ত নিষেধ এবং দণ্ডনীয় অপরাধ ঘোষণা করেছে পুরোহিতরা। আর তোমরা প্রচার করছো সাধারণ মানুষের জন্য কোরআন বোঝা সম্ভব নয়, গুমরাহি পেয়ে বসবে। স্যার বললেন, অথচ আল্লাহ বারবার বলছেন, আমি বোঝার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। কেউ আছো কোরআন বুঝে জীবন সাজাবে? আরেকটি তথ্য, কোরআন যেন সাধারণ মানুষ বুঝতে না পারে সেজন্য কোরআনের বাংলা অনুবাদ পর্যন্ত হতে দেয়নি মোল্লাতন্ত্রের ধারকরা। কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেছেন একজন হিন্দু আর ইংরেজি অনুবাদ করেছেন একজন খ্রিস্টান।
আর কোরআন ও বিজ্ঞান বিষয়ে আলোচনা করতে গেলেই তো বুক ফুলিয়েই খ্রিস্টান বিজ্ঞানীদের থিওরি কপচাতে হয়। স্যার তো অযৌক্তিক কোনো কথা বলেননি। মাদ্রাসায় পড়ে কোরআন হাদিসকে আমরা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছি এবং বাকি জীবন এই সম্পত্তি ভাঙিয়েই চলতে হয় আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো ধর্মকে জীবিকার উৎস বানানোর কথা কেউ কল্পনাও করেনি। প্রথম জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ছিলেন। তারপর রাষ্ট্রনায়ক হলে রাষ্ট্রীয় ভাতায় তিনি সংসার চালাতেন। 4 খলিফা, 4 ইমাম এবং সাহাবীদের কেউই ধর্মচর্চাকে জীবিকার উৎস বানাননি। সবাই আয় রোজগারের জন্য ব্যবসা বাণিজ্য এবং শ্রমের কাজ করেছেন। তারপর আসে ইসলামের অন্ধকার যুগ। ফেরাত নদীর তীরে কারবালায় ডুবে যাওয়া ইসলাম আর কখনোই রৌদ্রোজ্জ্বল হয়ে আলো ছড়াতে পারেনি। তাহলে কি আজাদ স্যারের কথাই সত্য? কোরআন কখনোই আমাদের মতো মোল্লামুন্সি তৈরি করতে চায়নি। ধর্মে আমাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার কি তাহলে স্রেফ জীবিকার উপকরণ? অবশেষে স্যার বললেন, মোল্লামুন্সি হওয়া দোষের নয়, তবে সূরা তওবায় বলা অর্থে বোঝা যায় মোল্লার মুরকে রব হয়ে ওঠা দোষের, ধর্মকে সম্পত্তি বানিয়ে ফেলা অন্যায়। দরবারি আলেম অনেক হয়, মুজাদ্দিদে আলফেসানি হন একজনই। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই চাই আল্লাহর হুকুম তথা কোরআন মাফিক জীবন পরিচালনা করার জন্য। কিন্তু এই কোরআন মাফিক জীবন পরিচালনার জন্য যদি কেন্দ্রিক ব্যক্তিত্ব থেকে আমরা তথ্য সংগ্রহ করতে থাকি, জ্ঞান আহরণ করতে থাকি, আর ওই কেন্দ্রিক ব্যক্তিত্বগণ যখন এই কোরআনকে মূল পাথেয় হিসেবে নেন, তখন ওনার কাছ থেকে যে তথ্যগুলো আমরা সংগ্রহ করছি বা করেছি এগুলা তখন নিঃসার হয়ে যায়, উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়। বিধায় প্রত্যেকটি মানুষের জন্যই জরুরি কোরআন ও হাদিস মোতাবেক জীবনযাপন করা, কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে নয়, প্রকৃত আল্লাহওয়ালা থেকে। এই জন্য আল্লাহওয়ালাকে চিনে বের করতে হবে, আল্লাহওয়ালাকে খুঁজে বের করতে হবে। যেরকম ভাবে পিছনেও আমরা উলামায়ে সু এবং উলামায়ে হক্কানীদের বিষয়ে আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করেছি। কারণ উলামায়ে সু থেকে আপনি যদি তথ্য সংগ্রহ করেন বা জ্ঞান আহরণ করেন, তা কেন্দ্রিক হবে এবং উদ্দেশ্য প্রণোদিত হবে। আর উলামায়ে হক্কানীদের কাছ থেকে যদি আমরা দ্বীনি ইলম হাসিল করি, তাহলে সেটা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিবে। তখন তারা হবেন আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার রাহবার। আর উলামায়ে সুদের মজমা থেকে যদি আমরা দ্বীনি ইলম সংগ্রহ করতে থাকি, তাহলে তা হবে আমাদের বিপদগামী হওয়ার মূল কারণ। একজন বিশিষ্ট চিকিৎসকের দৃষ্টিভঙ্গি কোরআনের বিষয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই, কারণ আপনাদের ছোট ছোট এক একটি কমেন্ট আমাদের পরবর্তী সময়টিতে পথ চলার পাথেয় হিসেবে থাকে। পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি সমস্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন। এছাড়াও এই সমস্ত নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সংযুক্ত হতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে অ্যাড হতে পারেন। পাশাপাশি আমাদের চ্যানেলের ভিডিও আপডেটগুলো সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।